সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। শনিবার ৫ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান জানান, নুরুল হক দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি গাড়িযোগে বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান, যেখানে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক। সেখানে তিনি ১২ দিন অবস্থান করে নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন। উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করে গণ অধিকার পরিষদ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিনের চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।